শেষমেশ আমি রঘু ডাকাত দেখে এলাম। তো রঘু ডাকাত কেমন হলো? দেখুন, রঘু ডাকাত নিয়ে আমার অনেকটাই এক্সপেকটেশন ছিল। এবার কিছু কিছু জিনিস ভালো লেগেছে এবং অনেক কিছুই ভালো লাগেনি। রঘু ডাকাতের যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে প্রেজেন্টেশন। এর আগে এত বড় স্কেলে কোনো বাংলা সিনেমাকে এতটা মাস লেভেলে প্রেজেন্ট করা হয়নি। তার সাথে সাথে দেবকে যেইভাবে প্রেজেন্ট করা হয়েছে, বা দেবের যে টাইটেল কার্ডটা আমরা মুভিতে দেখতে পারি, এটা ভীষণই মুভির স্কেলকে আরো বেশি করে বাড়িয়ে তোলে। এবং এই মুভির সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এর বিজিএম, মারাত্মক ভালো। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, অনির্বাণ অ্যান্ড সোহিনী মারাত্মক ভালো, টু গুড। এই সিনেমায় হয়তো মাঝখানে মাঝখানে কিছু কিছু জায়গায় বোর্ড লাগতে পারে, কিন্তু সেই বোর্ডটা আপনার লাগবেই না বিকজ অফ অনির্বাণ অ্যান্ড সোহিনী। হয়তো অনির্বাণের স্ক্রিন টাইমিং অনেকটাই কম, কিন্তু যেই ফ্রেমে অনির্বাণ এসেছে সেই জায়গাটা মারাত্মক। ইভেন মুভির ইন্টারভেলে একটা দারুণ একটা টুইস্ট আছে যেটা সত্যিই খুব ভালো ওয়ার্ক করে। এবার আসি আমার কোন কোন জায়গায় ভালো লাগেনি। এই সিনেমার সব থেকে বড় প্রবলেম হচ্ছে এর অ্যাকশন। অ্যাকশনটাকে আরো একটু ভালো করে কোরিওগ্রাফ করা যেত, বা অ্যাকশন সেইভাবে এক্সপেকটেশন ম্যাচ করাতে পারেনি। ইভেন বিজিএম এত সুন্দর বানানোর পরও অনেক জায়গা ঠিক করে প্লেস করা হয়নি। হ্যাঁ, দেবের এন্ট্রি সিনে বা অনেক এন্ট্রি সিনে বিজিএমটা দেওয়া হয়েছে, বাট এরকম অনেক জায়গা ছিল যেখানে বিজিএমটা হয়তো আরো ভালো করে ইউজ করা যেত। আরেকটা অসুবিধা যেটা লাগলো, এটা স্ক্রিন প্লে। মাঝে মাঝে এমন এমন সিন দেখানো হচ্ছে যেগুলো হয়তো পরে কোনো কানেকশন নেই, বা এটা কেনই করলো এরকম মনে, বা যদি সত্যি কেউ অতটা ক্রিটিক্যালি দেখে সিনেমাটা, তাহলে তার মাথায় সেই প্রশ্নটা আসবে যে কেন এটা হলো। এই মুভির আরেকটা মেজর প্রবলেম হচ্ছে এর ক্লাইম্যাক্সের অ্যাকশন বা ক্লাইম্যাক্সের যে প্রেজেন্টেশনটা। হয়তো অনেকে হতাশও হতে পারে একটু ক্লাইম্যাক্সটা দেখে, এবং অনির্বাণ আর দেবের মধ্যে যে ক্ল্যাশটা হয় সেটাও হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে। ওভারঅল সিনেমাটা ভালো। আপনারা এটা বন্ধুদের সাথে বা নিজের ফ্যামিলির সাথে গিয়ে দুর্গাপুজোয় দারুণ ভাবে এনজয় করতে পারবেন। এবং আরেকটা কথা বলে দিই, প্লিজ এই সিনেমাটা বা এই মুভিটা এমন একটা হলে দেখুন যেখানে অনেকটা লোকের ভিড় থাকবে। বা ফাঁকা ফাঁকায় দেখলে অতটাও ভালো নাও লাগতে পারে, কারণ আমি নিজে খুবই ফাঁকা ফাঁকায় দেখেছি সকালের শোতে। তাই বলছি, খুবই ভরা থাকবে বা খুবই ভর্তি থাকবে এরকম একটা হলে গিয়ে এই সিনেমাটা দেখুন। এই সিনেমাটা দারুণ এনজয় করবেন, কারণ মেকার্সরা ওইভাবেই ব্যাপারটাকে ডিজাইন করেছে। এরকমই ফিল্ম রিলেটেড কন্টেন্টের জন্য ফলো করুন ইটস মি শুভম।